বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের টু মাদার্স রিমেম্বার্ড এই কবিতাটিতে স্বাগতম জানাচ্ছি। এখানে খুবই ভালো করে বুঝতে হবে, এখানে কিন্তু দুইজন সেপারেট বা আলাদা মা না। অনেকে টু মাদার্স দেখে মনে করবে যে দুইটা মা, এখানে একটা মা, তারপর সৎ মা যেটা আছে আর কি, এই বিষয়গুলো বা এই কনসেপ্টটা তার মাথায় শুরুতে চলে আসবে। তবে এটা না, আমি যদি শুরুতে এই সম্পূর্ণ কবিতার সামারিটা একটু বাংলায় জাস্ট কিছু সেকেন্ডের মধ্যে বলে দেই, তাহলে পুরো কবিতাটা এক্সপ্লেনটা বুঝতে তোমার কাছে খুবই সহজ হবে। আচ্ছা, এই কবিতার যেখানে কবি আছে বা লেখিকা আছে, তিনি হচ্ছে মেয়ে বা মহিলা কবি, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে টু মাদার্স আছে বা দুইজন মায়ের কথা বলেছে, এই বিষয়টা তোমাকে একটু ক্লিয়ার করে দেই। আচ্ছা, এটা হচ্ছে একজনই মা যার দুইটা রূপ। একটা হচ্ছে ধরো তুমি আজ থেকে যখন ছোট ছিলে, এটা হচ্ছে মনে করো তুমি এই যে বাচ্চাটা আছে, তখন তোমার যে মাটা ছিল তিনি ইয়ং ছিল, তিনি শারীরিকভাবে এখানে কর্মঠ ছিল, ঠিক আছে, শক্তিশালী ছিল এবং তোমাকে লালন পালন করেছে, বড় করেছে, এই বিষয়টা। এটা হচ্ছে কবি বা তোমাকে এখানে ধরে নাও কবি হিসাবে, এটা হচ্ছে তোমার বা কবির ফার্স্ট মা। এই মায়ের কথা বলছে। এই একই মা দেখো, এটা হচ্ছে সেকেন্ড। যখন তার বয়স বেড়ে যায় তখন এই মায়ের বয়স বেড়ে যায়, তারপর লেখিকার বয়সও বেড়ে যায়। এবং তুমি যদি তোমাকে এখানে কল্পনা করো, সাপোজ তুমি যে পর্যায়ে ছিলে, এই যে ছোট ছিলে বা এখন যে পর্যায়ে আছো, তার থেকে 50 বছর, এখানে 60 বছর বা 40 বছর পরে তোমার মাকে কল্পনা করো, তখন যে তোমার মায়ের অবস্থাটা থাকবে, তখন কিন্তু এই মাটা আর থাকবে না, এই মাটাই কিন্তু এখানে বৃদ্ধ হয়ে যাবে এবং এটাই হচ্ছে সেকেন্ড মা। অথবা এই কবিতায় কবি যাকে দ্বিতীয় মা হিসেবে কল্পনা করেছে বা বলেছে, এটাই হচ্ছে তার একই মা। এটা হচ্ছে ফার্স্টের রূপ, বা এটা ছিল তার কবির শৈশবের যে মাটা ছিল, তাকে লালন পালন করেছে, তাকে জন্মদান করেছে। এবং সেকেন্ড বা দ্বিতীয় মা হচ্ছে এটা যে বয়স্ক হয়ে গিয়েছে, লেখকের বয়স বাড়ার সাথে সাথে তার মায়ের বয়স হয়ে গিয়েছে এবং তিনি এখন তার সন্তানের উপর নির্ভর হয়ে যাচ্ছে, ঠিক আছে। এটাই হচ্ছে কবির দ্বিতীয় মা। আশা করি বুঝতে পেরেছো। এবং কবি বলেছে, আমি এ মাকেও ভালোবাসি, আমি এই যে কবির দ্বিতীয় মা আছে, বৃদ্ধ যে মা আছে, আমি তাকেও ভালোবাসি, ঠিক আছে। এবং এখানে যে দায়িত্বগুলো আছে সন্তানের মায়ের প্রতি, সেগুলো আর কি এই কবিতা হাইলাইট করা হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। এখন তুমি ইজিলি সবগুলো লাইন ধরতে পারবে বা বুঝতে পারবে। আচ্ছা, দেখো কি আছে। আই হ্যাড টু মাদার্স, এই যে আমার কি দুইজন মা ছিল। টু মাদার্স, দুইজন মাদার। আই ক্লেম, আমি দাবি করি বা আমি চাই। এখানে আক্ষরিক অর্থ এবং এই লাইনগুলোর ভাব অর্থ কি আছে, কি কবি বুঝাতে চেয়েছে, সেগুলো আমি তোমাকে বলে দিব। এবং এখানে সবগুলো বাংলা দেওয়া আছে সেন্টেন্সের। আচ্ছা, এগুলোর পিডিএফটা নিতে চাইলে সেটা কিভাবে নিতে পারবে আমি ভিডিও শেষে বলে দিব। আচ্ছা দেখো, টু ডিফারেন্ট পিপল, এটা বলতেছে দুইজন আলাদা মানুষ, ইয়েট তবুও উইথ দ্য সেম নেম, তবু হচ্ছে নামের দিক থেকে একই। এখন তোমার কাছে এখানে বিষয়টা একটু খটকা লাগতেছে না, যে আলাদা মানুষ হলে কিভাবে আবার সেম নামের হয়। এটা হচ্ছে কবি ডিফারেন্ট কেন বলছে, ডিফারেন্ট বলছে এটার কারণে, এই যে এখানে একটা মা আছে, এখানে একটা মা আছে, এই দুইজন মাকে সাপোজ তুমি যদি পাশাপাশি দাঁড় করাতে পারতা, যেটা সম্ভব না আর কি, তাহলে কিন্তু তুমি এটা কি আলাদাই বলতা। তবে এখানে একই ব্যক্তি, এটা মনে করো ধরো এই মায়ের বয়স হচ্ছে 30-35 বছর, এর বয়স হচ্ছে 60-70 বছর, এই কারণে বলছে টু ডিফারেন্ট পিপল, তাদের দেখে মনে হবে তারা ডিফারেন্ট পিপল, ইয়েট উইথ দ্য সেম নেম, তাদের নাম একই, তবে তাদের শারীরিক স্ট্রাকচার দেখে বয়সের কারণে মনে হবে আলাদা, এটা কবি বলছে। আচ্ছা দেখো, টু সেপারেট ওয়েমেন, এই যে বলতেছে দুইজন সেপারেট ওয়েমেন, দুইজন এখানে আলাদা নারী বা মহিলা। কিসের দিক থেকে, এই যে বয়সের দিক থেকে, এটা আর কি, হ্যাঁ, ডিভার্স বাই ডিজাইন, এই যে যেটা আমি বলছি বয়সের দিক থেকে মানে গঠনের দিক থেকে। এই মাটা এখানে কি ছিল, এখানে তিনি কর্মঠ ছিল, এখানে অনেক শক্তিশালী ছিল, কাজ করতে পারতো, সবকিছু করতে পারতো, তোমাকে লালন পালন করছে, এই বিষয়গুলো। সেকেন্ড, বয়স বাড়ার সাথে সাথে তিনি কি বৃদ্ধ হয়ে গেছে। এখন তিনি তোমার এই বৃদ্ধ মাটা বা লেখিকার এই বৃদ্ধ মাটা এখানে লেখকের উপরে বা লেখিকের উপরে নির্ভরশীল হয়ে গেছে, এটাই আর কি বলছে। টু সেপারেট ওয়েমেন, দুইজন এখানে সেপারেট, তাদের এখানে দেখে এক মনে হবে না বয়সের কারণে, অথবা তাদের বয়স বাড়ার সাথে সাথে এবং তাদের ডিজাইনের কারণে, ঠিক আছে, তাদের স্ট্রাকচারগত ডিজাইনে মনে করো তিনি এখানে শক্ত কর্মঠ, এখানে হয়ে গেছে বৃদ্ধ, এটাই আর কি। বাট কিন্তু আই লাভড দেম, আমি তাদেরকে ভালোবাসি, বোথ উভয়কেই ভালোবাসি, আমি একেও ভালোবাসি একেও ভালোবাসি, ঠিক আছে, বোথ, এই যে উভয় কি বলছে, বিকজ দে ওয়ার
মাই, বা তারা ছিল আমার, এই কারণেই আমি তাদেরকে ভালোবাসি, এটা আর কি বলছে। হ্যাঁ, এই যে বলছে দেখো কবি এখানে সুন্দর করে ভাব অনুবাদ দেওয়া আছে। এই যে জীবনের এক পর্যায়ে আমার মা ছিলেন শক্তিশালী, হ্যাঁ পরিচিত, আর বয়স বাড়ার বা অসুস্থতার সাথে সাথে ঠিক আছে তিনি হয়ে গেছে ভিন্ন এক মানুষে রূপান্তরিত হয়েছে। এই দুই অবস্থার মাকেই তিনি ভালোবাসেন এবং দুইজনই আলাদা মানুষ, তবে কবি তাদের দুইজনকে ভালোবাসে বা ভালোবাসা গ্রহণ করছেন, কারণ তারা হচ্ছে একই মা এবং কবির হচ্ছে খুবই প্রিয়জন। আচ্ছা, এখন এইসব লাইনে আমরা পাবো কোন মায়ের কোন কাজগুলো ছিল এবং সেটা আমরা দেখবো। আচ্ছা, দ্য ফার্স্ট অস কি, ওই যে দ্য ফার্স্ট মা বা প্রথম যে মাটা ছিল, অস দ্য মাদার হু ক্যারিড মি হিয়ার, যিনি আমাকে এখানে নিয়ে আসছে। যে প্রথম মা আছে আমার, যে প্রথম মা আছে তিনি আমাকে এই পর্যন্ত নিয়ে আসছে আর কি, ঠিক আছে। এটা বলছে গিভ বার্থ, তিনি আমার জন্ম দিয়েছে, নার্সড এখানে লালন পালন করেছে, এন্ড লঞ্চড মাই ক্যারিয়ার, এবং আমার যে ক্যারিয়ার আছে ঠিক আছে, আমার যেখানে জীবনের শুরুটা আছে সেটা তিনি শুরু করে দিয়েছে। আচ্ছা, এখানে যে প্রথম মাটা ছিল, যে মাটা শক্তিশালী ছিল, কর্মঠ ছিল, তোমার শৈশবের যে মাটা ছিল, লেখিকার শৈশবের যে মাটা ছিল, তিনি তাকে এই পর্যন্ত নিয়ে আসছে। এই যে হু ক্যারিড মি হিয়ার, যিনি আমাকে এ পর্যায়ে নিয়ে আসছে, আমাকে তিনি জন্ম দিয়েছে, আমাকে তিনি লালন পালন করেছে, এবং লঞ্চড এটা শুরু করেছিল মাই ক্যারিয়ার, আমার জীবনটাকে শুরু করে দিয়েছিল আমার প্রথম মা, এটা আর কি বলেছে। আচ্ছা, তারপর কি আছে দেখো, এখানে একটু ভাব অনুবাদ দেখো। কবি এখানে জীবনের প্রথম মায়ের কথা বলেছেন, যিনি তাকে জন্ম দিয়েছেন, ভালোবাসা দিয়ে বড় করেছেন, জীবনের পথ চলা শুরু করতে সাহায্য করেছেন, তিনি ছিলেন কবির প্রথম এবং পরিচিত আপন মা, দুইটাই আপন মা। আচ্ছা, এটা আর কি বলছে, এটা হচ্ছে প্রথম মা আর কি। তারপর শি অস অন হুজ ফিচার্স আই বিয়ার, ঠিক আছে, এটা হচ্ছে তিনি আর কি ওই ফার্স্টের মায়ের কথা বলছে, যার বৈশিষ্ট্য আমি বহন করি। এটা হয় না অনেক সন্তান তার বৈশিষ্ট্য, মানে মায়ের যে বৈশিষ্ট্য, বাবার যে বৈশিষ্ট্য, সেগুলো কিন্তু সন্তান পায় আর কি। হ্যাঁ, তাদের যেরকম থাকে বৈশিষ্ট্য, তাদের যে ব্যবহারের বৈশিষ্ট্য বা অন্যান্য বৈশিষ্ট্য, সেটা সন্তানের মধ্যে আসে, এটা আর কি বলছে। এই যে শি ওয়াজ অন, তিনি এরকম একজন, হুজ ফিচার্স, যার বৈশিষ্ট্য আই বিয়ার, আমি বহন করি, কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন আই ওয়্যার, এবং সম্পূর্ণ তার যে ফেসিয়াল এক্সপ্রেশন আছে, মুখের ধরন আছে, ধরন যেটা আছে, অনেকের মুখের বা চেহারার যে মিলগত আছে, সেগুলো আমি কি করে আছি, পরিধান করে আছি। ওয়ার মানে পরিধান করা, বা সেগুলো কি আমার মতোই আর কি, ঠিক আছে, বা আমার মায়ের মতো আমি সেই ধারণাটা বা সেই চেহারার যে এক্সপ্রেশন বা ফেসিয়াল যে এক্সপ্রেশন আমি সেটা পেয়েছি, বুঝতে পেরেছি, এটা আর কি বলছে, খুবই ইম্পর্টেন্ট। এই যে শি, ওই যে তার প্রথম মায়ের কথা বলছে, শি ওয়াজ দ্য ওয়ান, তিনি এরকম একজন হয়, হুজ ফিচার্স আই বিয়ার, যার বৈশিষ্ট্য আমি বহন করি, ঠিক আছে। আমার মা যদি এখানে অনেক মেধাবী হয়, ঠিক আছে, সন্তানও কিন্তু মেধাবী হয়, এরকম যে বৈশিষ্ট্যগুলো আছে মায়ের, সেই বৈশিষ্ট্যগুলো আমি বহন করি, কমপ্লিট উইথ দ্য ফেসিয়াল এক্সপ্রেশন, এবং তার যে ফেসিয়াল এক্সপ্রেশন আছে, এখানে চেহারার যে বিভিন্ন আকার আকৃতি আছে, ঠিক আছে, কারো যদি মায়ের নাক চ্যাপটা হয়, শিশুদের এরকম কিন্তু হয়ে থাকে, ওই যে চাকমা উপজাতি যারা আছে তাদের কিন্তু মা বাবা এদের নাকগুলো এরকম চ্যাপটা হয়, শিশুদের কিন্তু এরকম চ্যাপটা হয়, এরকম বিভিন্ন ফেসিয়াল এক্সপ্রেশন এবং যে ফিচার্স বৈশিষ্ট্য আছে সেগুলো আমি বহন করি বা সেগুলো আমি পরিধান করে আসি। পরিধান তো হবে না, রূপকর্তী, ঠিক আছে, সেগুলো মানে আমি পেয়েছি আর কি, তাদের বৈশিষ্ট্যগুলো বা তাদের ফেসিয়াল এক্সপ্রেশনগুলো, এটাই আর কি বলছে। এই যে কবি বলছেন তার শরীর এবং এই যে মুখমণ্ডলের যে অনেকটাই মায়ের মতো, তার হাসি, চাহনি, এমনকি আচরণের ছাপও এই যে কি ছাপ পাওয়া যায় মায়ের মতো আর কি। এখানে শুধু এটা বলছে, মানে তার ফার্স্টের মা শুধু তাকে জন্মই দেয় নাই, কবির চেহারাতেও মায়ের ছাপ রয়েছে। আচ্ছা, তোমরা যদি পিডিএফটা নিতে চাও, সেটা হচ্ছে দেখো, এটা আমার ফেসবুক পেজ, এই ফেসবুক পেজে গিয়ে তোমরা ফলো দিবে, ফলো দিয়ে পিডিএফটা আমার কাছে চাবে, ঠিক আছে, মেসেঞ্জারে। এখানে তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমার ফেসবুক পেজে ফলো করবে, তারপর সেখানে গিয়ে মেসেজ করবে যে ভাই পিডিএফটা দিন, এই কবিতার আমি তোমাদেরকে দিয়ে দেবো ফ্রিতে একদম, ঠিক আছে। আচ্ছা, তারপর দেখো শি গেভ মি হার লাভ, হ্যাঁ, সে কে, ওই যে প্রথম মাটা, এখানে কিন্তু ফার্স্টের মায়ের কথা বলতেছে সবগুলো, এই যে শি মানে তার প্রথম মা, শি গেভ মি হার লাভ, তার ভালোবাসা দিয়েছে, হুইচ ফলোস মি ইয়েট, তিনি যে আমাকে ভালোবাসাগুলো দিয়েছে সেটা কিন্তু এখন আমাকে ফলো করে বা সেটা কিন্তু এখনো রয়ে গেছে, তার যে ভালোবাসাটা, তার ফার্স্ট মায়ের ভালোবাসার কথা বলতেছে। অ্যালং উইথ দ্য এক্সাম্পলস ইন লাইফ শি সেড, এবং তিনি যে বিভিন্ন এক্সাম্পল দিয়েছে, জীবনের যে বিভিন্ন দৃষ্টান্ত দেখিয়েছে, সেগুলো কি জীবনের ক্ষেত্রে যে এই কাজটা করো না, এটা ভালো এটা খারাপ, সেটা কিন্তু এখনো রয়েছে, সেটা আর কি বলতেছে। দেখো, এই যে তার মা শুধু ভালোবাসা দিয়েই থেমে যায় নাই, বরং এমন কিছু মূল্যবান শিক্ষা দিয়েছে বা আদর্শ রেখে গিয়েছে যা কবির জীবনের পথ দেখায় এবং তাকে গড়ে তুলতে সাহায্য করে, ঠিক আছে।
আচ্ছা, বুঝতে পেরেছো? এটা হচ্ছে ওই যে কবির যে কি বিষয়গুলো আছে, এখানে তার মা তাকে ভালোবাসায় দেয় নাই, তাকে বিভিন্ন এক্সাম্পল, বিভিন্ন দৃষ্টান্ত দেখিয়েছে জীবনের যে কাজটা করবা না, এটা ভালো এটা খারাপ, এভাবে চলবা, এই বিষয়গুলো যেভাবে মা সন্তানদের শিখায় সেই বিষয়গুলোকে এখানে বলেছে। এই লাইনটা খুবই ভালো করে বুঝতে হবে। এটা দেখো কি বলছে, নাহলে তুমি বুঝতে পারবে না। অ্যাজ আই গট ওল্ডার, এটা হচ্ছে লেখক যখন বড় হচ্ছিল, সি হচ্ছে মানে তার ফার্স্ট মা, সামহাউ ইয়াঙ্গার গ্রু, তিনি কি এখানে ছোট হচ্ছিল। এই ছোট হওয়া মানে তার প্রথম মা বা ফার্স্ট মায়ের যে ছোট হওয়া, এখানে লেখিকা বলেছে এটা কিন্তু বয়সের দিক থেকে ছোট হওয়া না, এটা হচ্ছে শারীরিক স্ট্রাকচার দিক থেকে ছোট হওয়া না, এটা হচ্ছে তোমার মনের অবস্থান থেকে ছোট হওয়া। যখন মানুষ বৃদ্ধ হয়, বয়স্ক হয়, বার্ধক্যজনিত কারণে, বয়সের কারণে তিনি কিন্তু শিশুদের মতো হয়ে যায়, তার অনেক কথা ভুলে যায়, নানা সমস্যা হয়, ঠিক আছে। এই যে বয়স হওয়ার সাথে সাথে তার এই যে প্রথম মাটা, তিনি কিন্তু অনেক কথা ভুলে যায়, অনেক কথা মনে রাখতে পারে না, শিশুদের মতো। এই কারণে রূপক অর্থে, মেটাফোর অর্থে এটা আর কি বলছে, যখন আমি বড় হচ্ছি, ঠিক আছে, লেখক বলতেছে আমি যখন বড় হচ্ছি, লেখিকা বলতেছে আমি যখন বড় হচ্ছি, সি মানে আমার ফার্স্ট মা সামহাউ ইয়াঙ্গার গ্রু, তখন তিনি ছোট হচ্ছে। এটা হচ্ছে মনের দিক থেকে, তিনি অনেক কথা ভুলে যাচ্ছে, তার অনেক কিছু মনে থাকতেছে না, এই বিষয়গুলো তিনি মনের দিক থেকে তিনি শিশু হয়ে যাচ্ছিলেন, আমার মা, ফার্স্টের মাটার কথা বলতেছে। অ্যান্ড উই উড লাভ অ্যাজ জাস্ট মাদার অ্যান্ড ডটার ডু, কিন্তু আমরা কি তারপরও মাদার এবং সন্তানের, এখানে মা বা কন্যা সন্তানের এখানে হাসি ভালোবাসা যেগুলো থাকে, এগুলো কিন্তু আমরা কন্টিনিউ করতেছিলাম, এটা আর কি বলছে। দেখো আচ্ছা, এখন বা এখান থেকে এখানে কবির বা এখানে লেখিকার দ্বিতীয় মায়ের যে বর্ণনা বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা এখান থেকে দেখতে পাবো। দেখো, বাট দেন কেম দ্য টাইম, সেই সময়টা আসলো, দ্যাট হার মাইন্ড, হার হচ্ছে কি ওই যে তার মায়ের মাইন্ড বা মনটা, ক্লাউডেড, সো ক্লাউডেড মানে ঘোলাটে হয়ে যাওয়া, মেঘাচ্ছন্ন এরকম আর কি, ঠিক আছে। তার মনটা একটু ঘোলাটে হয়ে গেল, ঝাপসা হয়ে গেল, কার? তার মায়ের মনটা। কেন? অ্যান্ড আই সেন্সড, এবং আমি বুঝতে পারলাম বা উপলব্ধি করতে পারলাম, লেখক বলতেছে বা লেখিকা বলতেছে, দ্যাট দ্য মাদার আই নিউ, আমি যে আমার আগের মাটাকে চিনতাম বা জানতাম, বা আমার যে ফার্স্ট মা ছিল, উড সুন গো, তিনি কি এখন চলে যাবে বা তার সময় এসে গেছে চলে যাওয়ার। চলে যাবে কি, মারা যাবে? না, মারা যাবে না। তার সেই প্রথম মা থেকে এই যে দ্বিতীয় মা, ঠিক আছে, বয়সের কারণে দ্বিতীয় মা এখানে শিফট হবে, মানে এখানে চলে আসবে, এবং তিনি তার প্রথম মাকে হারিয়ে ফেলবে, এখন তার বৃদ্ধ বয়সের এই মাটাকে পাবে আর কি, ঠিক আছে, এটা আর কি বলতেছে। বাট দেন কেম দ্য টাইম, সেই সময়টা এসেছিল, দ্যাট হার মাইন্ড ক্লাউডেড, সো তার মায়ের এই মাইন্ডটা কি একদম ঝাপসা হয়ে গিয়েছিল, তিনি অনেক কথা ভুলে যাচ্ছে যেহেতু বয়স বেড়েছে, এটা আর কি বলছে। অ্যান্ড আই সেন্সড, এবং আমি উপলব্ধি করতে পারলাম, দ্যাট মাদার আই নিউ উড সুন গো, এবং আমি যেই মাটাকে এতদিন চিনতাম, ঠিক আছে, সেই মাটা আর থাকবে না, তিনি এখন তার আগের বয়স থেকে বা আগের জায়গা থেকে এই যে বৃদ্ধ মাতে পরিণত হবে, এটা আর কি লেখক বলেছে। আচ্ছা, সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার, যেটা আমি বলছি, এই কারণে খুব তাড়াতাড়ি তিনি, সে হচ্ছে তার ওই যে মাটা আছে, চেঞ্জ অ্যান্ড টার্নড, তিনি এখানে পরিবর্তন হলো এবং রূপান্তর হলো ইনটু দ্য আদার, তার এই সেকেন্ড, আদার মানে হচ্ছে তার এখানে দ্বিতীয় মাতে তিনি এখানে চলে আসছে বা রূপান্তরিত হলো, তার ফার্স্ট মা থেকে এই যে সেকেন্ড মাতে চলে আসছে, তার মায়ের যেহেতু বয়সটা বেড়ে গিয়েছে। আচ্ছা, এই যে স্ট্রাঞ্জার, এখানে অদ্ভুত, ঠিক আছে, অপরিচিত, হু ড্রেসড, যিনি পোশাক পরিধান করেছে, ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, যিনি আমার মায়েরই পোশাক পরেছে, ঠিক আছে, এখানে তো একজনই মা, এটা আর কি লেখক রূপক করতে সব কথাগুলো বলতেছে। এই যে তার মাটা, এখানে আগের মাটা তিনি চেঞ্জ হয়ে গেছে এবং অন্য একটা মাতে বা অন্য একটা মহিলাতে শিফট হয়েছে। এখান থেকে যে ছবি দেখলে ভালো হইতো, আমি ছবিটা এখানে নিয়ে এসে, এই যে সো কুইকলি শি চেঞ্জড অ্যান্ড টার্নড ইনটু দ্য আদার, এখান থেকে এই যে কবির প্রথম মা থেকে এখানে চলে আসছে, এটাই আর কি বলছে। সো কুইকলি তিনি কি হয়েছে, পরিবর্তন হয়ে গেছে, এবং এখানে রূপান্তর যে ঘটেছে বয়সের কারণে, এখান থেকে এখানে চলে আসছে, এবং স্ট্রাঞ্জার, তাকে মনে হচ্ছে এখানে অদ্ভুত, অপরিচিত। আচ্ছা, এই যে মাটা এবং এই যে মাটা, এটা কিন্তু একটু আলাদা মনে হচ্ছে বয়সের কারণে, এই কারণে বলছে স্ট্রাঞ্জার, অপরিচিত। এখানে হু ড্রেসড, যিনি পরিধান করেছে, ইন দ্য ক্লোথস অফ মাই মাদার, যিনি আমার একই মায়ের বা আমার মায়ের পোশাক পরছে, পোশাক তো এখানে সেম, ঠিক আছে, এর বয়সটা পরিবর্তন হয়ে গেছে, পোশাক বা অন্যান্য বিষয়গুলো সেগুলো তো একজনেরই আর কি, এটা আর কি পড়েছে, তারপর তাকে অদ্ভুত মনে হয়, তার কাছে একটু অচেনা লাগে, কার কাছে? লেখিকার কাছে। আচ্ছা, এটাই আর কি বলছে। কবি বলেছে তার মা মানসিকভাবে এতটা বদলে গিয়েছিল যে একেবারে নতুন একজন মানুষ হয়ে উঠছিলেন, তিনি দেখতে একই রকম হলে তার আচরণ এবং চিন্তা ভাবনা
বদলে গিয়েছে। এই যে যেটা মনে হতো তিনি একজন অচেনা মানুষ, এটার প্রধান কারণ হচ্ছে বয়সের কারণে বা বার্ধক্যজনিত কারণে এরকম এই মনের দিক থেকে পরিবর্তন হচ্ছে, যেটা আমরা আগের সেন্টেন্সগুলোতে দেখেছি। ওই যে তার মা এখানে কি হচ্ছে, ইয়াঙ্গার হচ্ছে, মানে বয়সের দিক থেকে মনের দিক থেকে তিনি এখন ছোট হচ্ছে, ঠিক আছে, তিনি অনেক কিছু ভুলে যাচ্ছেন, যেটা এখানে সকল বয়স্ক এখানে মা বাবার সাথে বা যে কোনো বয়স্ক মানুষের সাথে এগুলো সাধারণত কমন ঘটে থাকে। আচ্ছা, ওহ she looked, she হচ্ছে তার মা, looked the same at last at arm's length। আচ্ছা, এখানে তাকে দেখতে, এটা একটা ফ্রেজ ইডিয়ম আর কি, এটা তোমরা একটু লিখে রাখো। at last at arm's length এটা হচ্ছে দূর থেকে দেখতে, এই সম্পূর্ণটার বাংলাটা হচ্ছে এটা একটা ইডিয়ম আর কি, ঠিক আছে, বাগধারার মতো। এই সম্পূর্ণটা at last at arm's length এটার বাংলা হচ্ছে দূর থেকে দেখতে বা এখানে বাহির থেকে দেখতে একই মনে হয়, ঠিক আছে, মানে তার মাকে দূর থেকে দেখতে বা বাহির থেকে দেখতে একই মনে হয়, এটা আর কি লেখিকা বলতেছে। বাট নাও শি ওয়াজ দ্য চাইল্ড, এবং তিনি এখন শিশু হয়ে গিয়েছে, যেটা আমি আগের সেন্টেন্সগুলোতে বলেছি, তোমার যদি বুঝতে অসুবিধা হয় তাহলে তুমি মিলিয়ে নাও। দেখো যেটা আমি বলছি, এখন তার মা হয়ে গেছে চাইল্ড, শিশু হয়ে গিয়েছে, তিনি অনেক কিছু ভুলে যাচ্ছেন, এখানে কাজ করতে পারেন না, এই বিষয়গুলো একদম শিশুর মতো আচরণ করতেছে। অ্যান্ড আই হচ্ছে মানে লেখিকা কি, আমি হার স্ট্রেংথ, এবং আমি তার এখানে শক্তিতে পরিণত হয়েছি, যেটা হয় এখানে বয়স্ক মা বাবার শক্তির কারা থাকে, তার সন্তানরা থাকে তার শক্তি, এটা আর কি বলছে। এখন আমার মা হয়ে গেছে চাইল্ড এবং আমি তার শক্তিতে রূপান্তর হয়েছি, ঠিক আছে, বুঝতে পেরেছো, এটা আর কি বলছে। আচ্ছা, আর এখানে যে ইডিয়মটা আছে এটা একটু নোট করে নাও, এটা হচ্ছে দূর থেকে বা বাহির থেকে দেখতে তাকে আমার মায়ের মতোই মনে হয়, কিন্তু তিনি এখন হয়ে গেছে চাইল্ড, শিশু, এবং আমি হয়ে গেছি তার শক্তিতে পরিণত হয়েছি, এটা আর কি। এই যে তার মা দেখতে আগের মতোই ছিলেন, কিন্তু তার মানসিক পরিবর্তনের কারণে তিনি যেন ছোট্ট শিশুর মতো আচরণ করতেন। কবি কি এখন মায়ের দেখাশোনা করতে হয়, তিনি কি শক্তির জায়গা থেকে দায়িত্ব নিয়েছিলেন, এবং এটাই কিন্তু উচিত, সবাই দায়িত্ব নিবে তার বৃদ্ধ মা বাবার, এটাই আর কি। তারপর দেখো, উই হ্যাড কাম ফুল সার্কেল, আমরা একটা ফুল সার্কেলে বা বৃত্তে পরিণত হয়েছি। উই ওয়েমেন থ্রি, আমরা এখন তিনজন আর কি ওয়েমেন বা তিনজন এখানে মহিলা। কিভাবে তিনজন মহিলা হচ্ছে, মানে তিনজন ওয়েমেন হচ্ছে বা তিনজন নারী হচ্ছে, ফার্স্ট লেখিকা, তারপর হচ্ছে তার ফার্স্ট মা, তারপর হচ্ছে তার সেকেন্ড মা, এটা আর কি, বুঝছো। ধরো এটা হচ্ছে লেখিকা, এটা হচ্ছে তার ফার্স্ট মা, এটা হচ্ছে কি তার সেকেন্ড মা, যার বয়সের কারণে এরকম হয়েছে। আচ্ছা, এই যে এটা বলে দিয়েছে মাই মাদার দ্য ফার্স্ট, এটা হচ্ছে তার প্রথম মা, এই যে তিনজন যে নারীর কথা বলছে, তারপর হচ্ছে দ্য সেকেন্ড দ্বিতীয়, অ্যান্ড মি, এবং হচ্ছে আমি, এইভাবে সার্কেলে পরিণত হবে। সাপোজ এখান থেকে সার্কেলটা কিভাবে একটা দেখো চক্রাকার এটা ঘুরবে। সাপোজ এটা হচ্ছে এর একদম কি ওই যে দ্বিতীয় মাটা, এ মনে করো সাপোজ কিছুদিন পরে মারা যাবে, বয়স হয়ে গেছে, মারা যাবে, তখন এই যে লেখিকা আছে তার আবার বাচ্চা হবে, তাহলে কি এটা হবে এখানে একটা মা এবং ইনি চলে আসবে এখানে, এবং লেখিকার যে বাচ্চা তিনি চলে আসবে এখানে, এই সার্কেলটা কিন্তু চলতেই থাকবে, এভাবেই কিন্তু সার্কেল আকারে এই বিষয়টা ঘুরবে, ঠিক আছে, একজন মারা যাবে আবার একজনের সন্তান হবে, এটাই আর কি। এই যে বলছে আমরা একটা সার্কেল আকারে আছি এবং আমরা হচ্ছে এখন তিনজন, এই যে আমার প্রথম মা, দ্বিতীয় মা এবং আমি। আচ্ছা, সর্বশেষ এখানে কিছু লাইন আছে, দেখো সেটা কি আছে, দেখো, and if my own children should come to a day, এই যে বলছে আমার নিজের যখন সন্তান আসবে এমন একটা দিনে, এখানে কবি বলতেছে when a new mother comes and the old goes away, এবং তখন একটা নতুন মা হবে এবং পুরাতন মাটা চলে যাবে। কত সুন্দর একটা লাইন, দেখো খুবই এক্সপ্লেন করা যায় সুন্দর করে। দেখো এটা আর কি বলছে, যখন আমি মা হব, এই যে লেখিকা যখন এর যখন সন্তান হবে, এ হচ্ছে লেখিকা, মনে করো এর যে সন্তান হবে তখন কি চারজন হয়ে যাবে, এখান থেকে আবার একজন মারা যাবে, এই যে বৃদ্ধ মাটা আছে তিনি তো আর বেশি দিন থাকবে না, তিনি মারা যাবে, তখন কি সেই সেই তিনজনের যে সার্কেলটা আছে সেটাই থাকবে, এটা আর কি বলছে। অ্যান্ড ইফ মাই ওন চিলড্রেন শুড কাম টু এ ডে, এমন একটা দিনে আসবে যখন আমার নিজের সন্তান আসবে, এবং হোয়েন যখন বা তখন এ নিউ মাদার কামস, তখন নতুন একটা মা আসবে, আমি মা হব আর কি। অ্যান্ড দ্য ওল্ড গোস অ্যাওয়ে, এবং আগের যে মাটা আছে তিনি চলে যাবে, এটা আর কি বলছে। এই যে কবি এখানে ভবিষ্যতের ইঙ্গিত করেছেন, যেখানে তার সন্তানরা তাদের জীবনে এমন সময় পেতে পারে যখন তাদের মায়ের পরিবর্তন হবে এবং তারাও একদিন তাদের মাকে হারাবে এবং অন্য একজন নতুন মা তাদের জীবনে আসবে। এই বিষয়গুলো সার্কেল আকারে এটা চলতেই থাকবে বৃত্তাকার আকারে। আচ্ছা দেখো, আই
উড আস্ক অফ দেম, ওই দেম হচ্ছে তাদের সন্তানকে, মানে আমার সন্তানদেরকে আমি বলবো নাথিং, এমন কিছু বলবো না, দ্যাট আই ডিডেন্ট ডু, যেগুলো আমি করি নাই সেগুলো আমি বলবো না, মানে আমি যেগুলো করছি তোমরা সেগুলো করলেই হবে। যেরকম আমি আমার দুইটা মাকে ভালোবেসেছি, তোমরাও তোমার দুটো মাকে, মানে তোমার মায়ের দুটো যে পর্যায়, প্রথম পর্যায় এবং হচ্ছে বয়স বাড়ার সাথে সাথে যে পর্যায় দ্বিতীয় পর্যায় শুরু হবে, সেই দ্বিতীয় পর্যায়টাকে ভালোবাসতে হবে, প্রথম পর্যায়ে ভালোবাসতে হবে। এটা আর কি বলছে, ইজ এ লাভ বোথ অফ ইউর মাদার্স, তোমার এই দুই মাকেই ভালোবাসবে, দুইটা পর্যায়ের মাকেই ভালোবাসবে, অ্যাজ বোথ হ্যাভ লাভড ইউ, যারা যেহেতু তোমাকে তারা ভালোবেসেছিল তুমি তাদেরকে ভালোবাসবে। এটা আর কি বলছে, এই যে আই উড আস্ক অফ দেম, আমার যে সন্তান আছে, দেম হচ্ছে মানে আমার যে সন্তান, লেখিকা বলতেছে তাদের কাছে আমি বেশি কিছু চাইবো না, নাথিং দ্যাট আই ডিডেন্ট ডু, আমি যেগুলো করি নাই সেগুলো আমি করবো না। সাপোজ এ তো এভারেস্ট জয় করে নাই এই লেখিকা, আমি আমার সন্তানকে বলবো না যে তুমি এভারেস্ট জয় করো আর কি, আমি যেগুলো করছি আমি আমার দুইটা মাকে বা আমার এই মায়ের যে দুইটা পর্যায় আছে, আমি এই দুইজনকে সেই দুই পর্যায়ে ভালোবেসেছি, তোমরাও তাদেরকে ভালোবাসবে যেহেতু কি তারাও তোমাকে ভালোবেসেছিল। এটা আর কি বলছে, এই যে লাভ একটা উপদেশ দিয়ে যাচ্ছে, লাভ বোথ অফ ইউর মাদার্স, তোমার এই দুইজন মাকে ভালোবাসো, অ্যাজ যেহেতু বোথ হ্যাভ লাভ, যেহেতু তারা উভয় তোমাকে ভালোবেসেছিল তুমি তাদের ভালোবাসো। ঠিক আছে, এটা বলেই কি কবি এখানে তার কবিতাটা শেষ করছে। আশা করি বুঝতে পেরেছো। তারপর যদি অন্য কোনো সমস্যা হয় সেটা কমেন্ট বক্সে জানাতে পারো। আর তোমরা যারা ইংলিশ পড়তে চাও ক্লাস নবম দশম শ্রেণীর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে সেখানে একটু যোগাযোগ করতে পারো, হোয়াটসঅ্যাপে নক দিতে পারো বা চাইলে কল করতে পারো। এটাই আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ অল।